যাই হোক, আমরা এখন ঝিনাইদহ মূল শহরে ঢুকবো। আর যেরকমটা অনেক আগে বলেছিলাম যে বড় বড় যে গাছগুলা, বিশেষ করে যশোর যখন জেলা হিসাবে ছিল, তো ওই সময়টাতে কিন্তু কোনো একটা রাজা সম্ভবত এই যেদিক দিয়ে গেছিলেন যশোরের উপর দিয়ে বেনাপোল হয়ে, সেদিক দিয়েই মোটামুটি হচ্ছে এই বড় বড় গাছগুলা ওই সময় ছোট ছোট গাছগুলো লাগায় রাখছিলেন। এখন সেগুলো অনেক বড় হয়েছে। তো মোটামুটি যে কারণে আমরা এখন কিন্তু ভালো ঠান্ডা আবহাওয়া অনুভব করতে পারি এই সকল রাস্তাগুলোতে আসলে। তবে ঝিনাইদহ যশোরের যে মূল সড়ক, সেখানে কিন্তু অলরেডি গাছগুলা মানে কেটে সাবার করা হয়ে গেছে। তো আমার জেলা শহর ঝিনাইদহ হইলেও আমি জেলা শহরটাকে খুব কম করে চিনি, কারণ ম্যাক্সিমাম সময়ই হচ্ছে আমার যত রকমের যাতায়াত বা যোগাযোগ সব কিছুই হচ্ছে যশোরের। ঝিনাইদহে আমার তেমন কোনো যোগাযোগ বা পরিবেশ পরিস্থিতি ওরকমের নাই। দারুণ সুন্দর একটা রাস্তা, মাঝখান থেকে গাছগুলোকে কেটে আবার সাইজ করা হয়েছে। অনেক বেশি লম্বা হইলে আবার ভেঙে পড়ার চান্স থাকে। এটা হচ্ছে ঝিনাইদহের হচ্ছে চুয়াডাঙ্গা স্ট্যান্ড। ঝিনাইদহ শহরটাকে মোটামুটি একটু সৌন্দর্য করার চেষ্টা করছে। ওই যে পায়রা চত্বর সামনে। তো আমরা এখন হামদো হয়ে কালীগঞ্জ ঢুকবো ইনশাআল্লাহ। এই যে আপনার হামদো আছে, এইটা হচ্ছে হামদো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই যে এটা হচ্ছে হামদো স্ট্যান্ডের শেষ গাছটা ছিল, একদম স্ট্যান্ডের মাঝ বরাবর। গাছটা রেখে অনেক কিছু করা যাইতো, কিন্তু গাছটা রেখে এটা করে নাই। এদিকে যে 6 লেনের কাজ চলতেছে, এই জন্য গাছ মেরে দেওয়া লাগতেছে। ড্রাইভার সাহেব